দেশের প্রতি টান মহব্বত ভালো তো, দেশের জন্য আমি জীবন, কিন্তু না, দেশটা কিভাবে চলবে এর যদি একটা আদর্শ না থাকে, একটা আল্লাহর দেওয়া গাইডেন্স না থাকে, গাইডলাইন না থাকে, তাহলে কিন্তু এটা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আপনি একদল লোকেরে উদ্দীপনা সৃষ্টি করে দিয়ে উদ্বুদ্ধ করে আপনি ঘর থেকে বের করে এনে রাস্তায় আনলেন, তাকে আপনি পথ দেখাইতে হবে না, কোনটা রাইট কোনটা রং, কোনটা করবে কোনটা করবে না। এই ডাইরেকশন না পেলে তো এই চেতনা পরে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটাই আমার ভয়, আর কিছু না। জাতীয়তাবাদ মনে হচ্ছে ভাবখানা ভাইব এমন যে সবাই দেশকে খুব ভালোবাসে, দেশের জন্য প্রাণ জান, একটা জাতীয়তাবাদ চরম আকার ধারণ করেছে। এবং জাতীয়তাবাদ একটা পর্যায়ে কিন্তু উগ্র জাতীয়তাবাদের রূপ পরিগ্রহ করে, যেটা আপনারা জানেন। জার্মানিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি প্রেক্ষাপট কি এটা কিন্তু বুঝতে হবে। উগ্র জাতীয়তাবাদ এটা হলো জার্মান জাতির শ্রেষ্ঠ জাতি। জার্মানিরা বঞ্চনার শিকার। আপনার ওই যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণের ওই ঘটনা, এটাকে হিটলাররা সামনে আনছে, মানে হলো যারা আজকে আমরা ফেসিস্ট পড়ি আর কি, ওরা আর কি, অর্থাৎ নাজি দল, জার্মানির নাজি দল, এরা কিন্তু বিষয়গুলোকে সামনে আনছে যে ফ্রান্স আমাদেরকে জুলুম করছে, শোষণ করছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ফলে তাদের নেতারা জার্মান জাতিকে, তারা হলো শ্রেষ্ঠ জাতি, সাংঘাতিকভাবে জাতীয়তাবাদ এমনভাবে উত্তাল করে তুলেছে, উদ্দীপনা দিয়েছে, দেশপ্রেমের চেতনাকে এমনভাবে জাগ্রত করেছে, ভয়াবহ ভয়াবহ আকার। এটার ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। ফলাফল কি হয়েছে আপনাদের কাছে পরিষ্কার, কোটি কোটি বনি আদম খুন হয়েছে। আমাদের এই বাংলাদেশে এখন যেটা আপনি প্রশ্ন করেছেন, এখানেও আমার কাছে মনে হয় মানুষের সেন্টিমেন্ট নিয়ে, অনুভূতি নিয়ে একটা গোষ্ঠী এখানে কাজ করছে। মানুষের জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেমের চেতনা থাকবে স্বাভাবিক, কিন্তু সেই চেতনাকে কাজে লাগিয়ে আপনার হলো এমন কার্যক্রম করা যেটা আসলে নীতি নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আর একটা কথা হলো, ইসলামের যে আদর্শ, সুমহান আদর্শ, এটা জাতীয়তাবাদী চেতনার থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। সেই আদর্শটা হলো ন্যায় অন্যায়ের পার্থক্য, আল্লাহর হুকুম বনাম শয়তানের হুকুম, মানে ইবলিসের হুকুম। তো আল্লাহর দেওয়া তাওহীদের উপর ভিত্তি করা যে আধুনিক উদারনৈতিক যে জীবন দর্শন, যে আদর্শতা, আইডিওলজি, এটা উগ্র জাতীয়তাবাদ থেকে অনেক অনেক উচ্চে। তো আজকে আমি, হ্যাঁ, আপনার প্রশ্নের সাথে আমি একমত যে আমার কাছে মনে হচ্ছে যে একটা সারা দেশে একটা সেন্টিমেন্ট চাগিয়ে তুলছে কেউ না কেউ। মনে হচ্ছে যেন প্রচন্ড দেশপ্রেম, দেশের জন্য এরা পাগল পারা, এরা পাগল প্রাণ মনে হচ্ছে। তো এটা একটা জাতীয়তাবাদ, একটা সেন্টিমেন্ট বিপজ্জনক হবে যদি সঠিকভাবে এই চেতনাকে ইউটিলাইজ করা না হয়, এটা যদি গাইডলাইন না পায়, এটা যদি সঠিক আদর্শ দ্বারা হেদায়ার দিকে পরিচালিত না হয়, তাহলে এই উগ্র জাতীয়তাবাদ কিন্তু জাতি বিনাশ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি মনে করি। কাজেই জাতীয়তাবাদ, দেশপ্রেম, দেশের প্রতি টান মহব্বত, মাটির প্রতি মায়া, এটা স্বাভাবিক, এটা থাকবে, কিন্তু এটা উগ্ররূপ, এটা কিন্তু ঠিক নয়। ওই ধর্মের বেলায়ও কিন্তু ধর্মের প্রতি টান, ধর্মের প্রতি মহব্বত, ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা থাকবে, কিন্তু ধর্মের নামে উগ্র, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া, হ্যাঁ, কি করব না, পাগল পারা হয়ে যাওয়া, এটা কিন্তু আবার অধর্ম। এজন্য আমার কথা হলো, এখন বাংলাদেশে যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলি আমার কাছে মনে হয় মারাত্মক সেন্টিমেন্টকে, দেশপ্রেমের মানে জাতীয়তাবাদের সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। আপনাদের দেশপ্রেম ভালো তো, দেশের প্রতি টান মহব্বত ভালো তো, দেশের জন্য আমি জীবন, কিন্তু না, দেশটা কিভাবে চলবে এর যদি একটা আদর্শ না থাকে, একটা আল্লাহর দেওয়া গাইডেন্স না থাকে, গাইডলাইন না থাকে, তাহলে কিন্তু এটা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আপনি একদল লোকেরে উদ্দীপনা সৃষ্টি করে দিয়ে উদ্বুদ্ধ করে আপনি ঘর থেকে বের করে এনে রাস্তায় আনলেন, তাকে আপনি পথ দেখাইতে হবে না, কোনটা রাইট কোনটা রং, কোনটা করবে কোনটা করবে না। এই ডাইরেকশন না পেলে তো এই চেতনা পরে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটাই আমার ভয়, আর কিছু না। তো সেটা আমি মনে করি, সেটা নিয়ে কাজ করছি, সেই আদর্শ তুলে ধরছি। আমি আশা করব আজকে যারা সুন্দর করে কথা বলতে পারে, দেশের জন্য পাগল পারা, তাদের দেশটাকে তারা তৈরি করতে চান, দিল্লির আধিপত্য মানতে চান না, চীনের হস্তক্ষেপ চান না, আমেরিকার হস্তক্ষেপ চান না, তাদেরকে বলবো যে আসুন আল্লাহর দেওয়ার দিন কায়েম করে আমরা জাতিটাকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করি, তবে সম্ভব হবে, না হলে মহাবিপদ আছে।